ডিবি হারুনের হেল্পে, স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্পে জুয়েল আজকে আমাকে যা যা করেছে, অত্যাচার মিথ্যাচার যা যা করেছে সব ডিবি হারুনদের হেল্পে করেছে। এবং ডিবি হারুনরা আমাকে যে হুমকি দিত, ঠান্ডা হুমকি, ফোনের জুয়েলের ফোন থেকে, আমি তো বললাম আপনাদেরকে। ডিবি হারুনের হজের ছবি, সাথে এই যে আমার হাতের এই যে নিচে যে এটা হচ্ছে জুয়েল। আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করতো, কিন্তু ডিবি হারুনেরটা আমি জানছি পরে। শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার, তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত। আসলে তোমার আম্মু কি সাংবাদিক সম্মেলন করবে এগুলা? আমার সাথে কোনো সম্পর্কই ছিল না ডিবি হারুনের সাথে। জুয়েলের ফোন থেকে, জুয়েলের মাধ্যমে কথা হয়েছে। এবং প্রথমবার আমি ডিবি হারুনকে দেখি যখন আমাকে রিমান্ডে আনা হয়, সামনাসামনি দেখি তখন। ডিবি হারুনের হেল্পে, স্বরাষ্ট্রমন্ত্রীর হেল্পে জুয়েল আজকে আমাকে যা যা করেছে, অত্যাচার মিথ্যাচার যা যা করেছে সব ডিবি হারুনদের হেল্পে করেছে। এবং ডিবি হারুনরা আমাকে যে হুমকি দিত, ঠান্ডা হুমকি, ফোনের জুয়েলের ফোন থেকে, আমি তো বললাম আপনাদেরকে। ডিবি হারুন এবং জুয়েলের মধ্যে আসলে সম্পর্কটা কি আপনি কি জানতে পারছেন? টাকা পাচারকারীর সম্পর্ক। আমাকে জেল খাটানোর পরে কিছু ছবি দেখাবো আমি। ডিবি হারুন যায় হজ করতে। আচ্ছা, আমাদের কাছে একটা তথ্য আছে, সেটা হচ্ছে যে ডিবি হারুন ছবিটা বাইর করেন। অনেকগুলো টাকা জুয়েলের মাধ্যমে সেখানে ইনভেস্ট করছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? হ্যাঁ, বলেন। বললাম তো, অনেকগুলো টাকা সে ডিবি হারুনের টাকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সব। আমি ডিবি হারুনের কথা পরে জানছি। আমি প্রথমে যেটা জানতাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা সে পাচার করত, কিন্তু ডিবি হারুনেরটা আমি জানছি পরে। ঠিক আছে, এই যে দেখেন ডিবি হারুনের হজের ছবি, সাথে এই যে আমার হাতের এই যে নিচে যে এটা হচ্ছে জুয়েল। একজন সাংগঠনিক নেতা না, শুধুমাত্র টাকা পাচার করেই তার এত পাওয়ার, তাহলে বড় নেতাদের পাওয়ার সম্পর্কে আমাদের ধারণা করা উচিত। আসলে আমরা তো অনেকগুলো অভিযোগের কথা শুনলাম। আপনি দেশে আসলেন বেশ কিছুদিন হলো, আপনি এখনো জুয়েলের বিরুদ্ধে মামলা কেন করেন? আমি দেশে এসে খুব সিক ছিলাম কিছুদিন। আমার জেট ল্যাগ হয়েছিল, আমার খুব অ্যালার্জি আছে ডাস্টে, আর অনেকদিন নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, মাথা টাথা মানে নাকটাক বন্ধ হয়েছিল, একটু অসুস্থ ছিলাম। দেন আমি যখন একটু সুস্থ হয়েছি, আবার সবকিছু গুছিয়ে আনতে পারছি, দেন আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এখন পর্যন্ত যে এলিগেশনস বা যে তথ্যগুলো দিলেন, সবকিছুর পরে কি জুয়েলের সাথে আর কোনো যোগাযোগ হয়েছে কি? হ্যাঁ, যোগাযোগ বলতে আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। জুলাইয়ের লাস্টের দিক থেকে আমাকে, আগস্ট মাসে সে আমাকে আমার একটা সোশ্যাল মিডিয়া থেকে আমি তাকে ব্লক করি এবং সে যোগাযোগ বন্ধ করে দেয়। তার আগে এবং আমার ছেলের সাথে আছে, আমি আপনাকে শোনাই। আমার ছেলেকে গত রাতে সে যখন জানতে পারলো যে আমি সাংবাদিক সম্মেলন করব, দেন সে একটু ঘাবড়ে গেছে। যে ভয়টা সে আগে পেত যে আমি লাইভে আসব, যার জন্য আমার ভাইকে মেরে ফেলার, গুম করার হুমকি দিত, আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিত। সো সেই ভয়টা, এখন তো তাদের ক্ষমতাটা নাই। সো আমি আপনাকে শোনাই, আমার ছেলেকে বলছে। তোমরা আপোষ করলা, সেইভাবে আমি বিদেশ চলে আসলাম। তারপরে এখন তোমার আম্মু কি সাংবাদিক সম্মেলন করবে এগুলা? সাংবাদিক সম্মেলন কিসের উপরে করবে? সে কি মানে এগুলা তুমি আমাকে বললা যে মামা আপনি টেনশন করেন না, সে কিছু করবে না, তুমি বলো নি আমাকে? আচ্ছা, এই কথাটা সে কেন বলছে যে আমি যখন আমেরিকা যাওয়ার পরে হুমকি দিচ্ছিল আমাকে, আমি যখন লাইভে আসতে চাইলাম তখন আমার ভাইকে গুম করতে চাইলো, ইভেন আমার আত্মীয় স্বজনকেও যে মামলা দিবে এসব ভয় দেখাইছে। তখন আমার ছেলে বলছে যে ঠিক আছে, আপনি সমস্ত গুম টুম কারোর সাথে কাউকে মিথ্যা মামলা টামলা দেওয়ার দরকার নাই, আম্মু লাইভে আসবে না আপাতত। এটা আমার ছেলে বলছিল, এটাই বলছে। আর কাল এটা গত রাতে পাঠাইছে আমার ছেলেকে। আমার ছেলের বয়স এখন 23 বছর। All the best. Thanks, then. আমার সাথে কোনো সম্পর্কই ছিল না ডিবি হারুনের সাথে। জুয়েলের ফোন থেকে, জুয়েলের মাধ্যমে কথা হয়েছে। এবং প্রথমবার আমি ডিবি হারুনকে দেখি যখন আমাকে রিমান্ডে আনা হয়, সামনাসামনি দেখি তখন। ওকে, আপনারা এখানে এসেছেন, এটার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।